Hello viewers, in this tutorial we will learn how to speak English easily. This is the second phase. Here we learn some very important short sentences or phrase that we usually use in our everyday speaking. আমাদের অনেকেরই ধারণা আছে ইংলিশ স্পিকিং এর জন্য অনেক বড় বড় সেন্টেন্স শিখতে হয় বা গ্রামার শিখতে হয়। আসল ধারণাটি ভুল। বড় বড় সেন্টেন্স দরকার নেই, খুব ছোট ছোট সেন্টেন্স দিয়ে আমাদের নিত্য নৈমিত্তিক যে কার্যকলাপ আমরা করে থাকি সেগুলোর ইংরেজি আমরা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারি। আর এটা অবশ্যই মনে রাখতে হবে আপনি প্রতিদিন যা শিখছেন সেটাই প্রতিদিন ব্যবহার করতে হবে আপনার বন্ধুদের সাথে। আর যদি না থাকে সুযোগ তাহলে 20-30 বার আপনি প্রতিদিন যা শিখছেন সেটাই আপনি একা একা অন্তত প্র্যাকটিস করবেন। তাহলে এবার শুরু করা যাক। আমরা একে অপরের সাথে দেখা হলে বলে থাকি হোয়াটসঅ্যাপ অর্থাৎ কি খবর। তাহলে বলুন একে অপরের সাথে দেখা হলে আমরা কি বলবো? হোয়াটসঅ্যাপ। আমাদের সাথে প্র্যাকটিস করে যান। কি বলবো বলুন তো? হোয়াটসঅ্যাপ। আবার আমরা অন্যভাবে বলতে পারি হোয়াট অ্যাবাউট ইউ? তোমার খবর কি? বলুন কি হবে তোমার খবর কি এটা বলতে? হোয়াট অ্যাবাউট ইউ। অর্থাৎ একে অপরের সাথে যখন আমরা কথা বলবো তখন আমরা বলবো হোয়াট অ্যাবাউট ইউ। আবার অন্যভাবে বলা যেতে পারে হাউ আর ইউ? তাও রাইট। আবার একটু কম পরিচিত হলে তাকে আমরা জিজ্ঞেস করতে পারি খবর এইভাবে হাউ ডু ইউ ডু? আপনি কেমন আছেন? আর এগুলোর উত্তর আমরা কিভাবে দেব? আমরা উত্তর দিতে পারি সো সো অথবা আই এম সো সো, মোটামুটি আছি। অথবা আমি নিজে ভালো আছি এবং আপনি কেমন আছেন যদি এভাবে বলতে চাই তাহলে আমরা বলবো আই এম ফাইন অ্যান্ড ইউ। তাহলে দেখুন কিভাবে বলতে পারি সো সো দিয়ে উত্তর দিতে পারি, অথবা আমরা বলতে পারি আই এম ফাইন অ্যান্ড ইউ, অর্থাৎ আমি ভালো আছি কিন্তু আপনি কেমন আছেন। তাহলে এখানে আমরা যেটা শিখলাম যে একে অপরের সাথে দেখা হলে কুশলাদি বিনিময় করার জন্য আমরা যে প্রশ্নগুলো করি খুব সহজে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা হোয়াট অ্যাবাউট ইউ অথবা হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু। আর উত্তর আমরা বলতে পারি সো সো অথবা আই এম ফাইন অ্যান্ড ইউ। এভাবে আপনারা এখনই প্র্যাকটিস করতে থাকুন, অন্তত 20-30 বার প্র্যাকটিস করুন এবং জোরে জোরে করে নিজের সাথেই নিজে প্র্যাকটিস করুন। এরপরে বন্ধুদের সাথে বিভিন্ন সিচুয়েশন ভেদে সেটাকে ব্যবহার করুন। আমরা যখন কোনো কাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বলি যে ঠিক আছে এটি চালিয়ে যাও, তখন আমরা কি বলি? ক্যারি অন। তাহলে কোনো কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ যে কাজটা আছে সেই কাজটা কন্টিনিউ করার জন্য আমরা বলি ক্যারি অন। তাহলে কোনো কাজ কন্টিনিউ করার জন্য আমরা কি বলে থাকি? ক্যারি অন, চালিয়ে যাও। অথবা ইয়েস গো অন, হ্যাঁ বলতে থাকো। অর্থাৎ যখন কেউ কথা বলছে তখন তারটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা বলে থাকি যে ইয়েস গো অন, হ্যাঁ বলতে থাকো, অর্থাৎ হ্যাঁ চালিয়ে যাও। তাহলে আমরা কি কি ব্যবহার করি? ক্যারি অন, অথবা আমরা ব্যবহার করি ইয়েস গো অন। আমরা যখন কোনো কিছু দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে যাই এবং আমাদের অত্যন্ত ভালো লাগে তখন আমরা ব্যবহার করি ওয়াও, অর্থাৎ বাহ দারুণ তো বাংলায়। তাহলে আমরা কি বলবো? কিছু আশ্চর্যজনক কিছু দেখে এবং যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা দেখে কি বলবো? ওয়াও। তাহলে প্র্যাকটিস করুন ওয়াও। আবার যখন ভাগ্যক্রমে কোনো রকমে বেঁচে গেছি সেই অর্থ বোঝানোর জন্য আমরা বলি মাই গুডনেস। আবার যখন কোনো ঘটনা হ্যাপহ্যাজার্ড হয়ে যায় অথবা বিশৃঙ্খলা দেখা দেয়, ঝামেলা সৃষ্টি হয়, তখন আমরা বলি হোয়াট এ মেস। এ কি ঝামেলা, হোয়াট এ মেস। তাহলে আমরা কি বলি? হোয়াট এ মেস। যখন আমরা বিরক্তি প্রকাশ করি তখন আমরা বাংলায় কি বলি? ধ্যাত্তেরি। অর্থাৎ সেটার ইংরেজি আমরা বলবো ওহ শিট। আমাদের অত্যন্ত বিরক্তি প্রকাশের জন্য আমরা ব্যবহার করি ওহ শিট। যখন আমরা পাশের আপনজনের কথা শুনে আশ্চর্য হই তখন আমরা বলি ও ডিয়ার, বলো কি এরকম ঘটেছিল, ও ডিয়ার। তাহলে আমরা কোনো কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বলি ক্যারি অন অথবা বলি ইয়েস গো অন। আবার আশ্চর্য হয়ে যাওয়ার ক্ষেত্রে যেখানে আমরা মজা পেয়েছি সেগুলোর ক্ষেত্রে আমরা বলি ওয়াও, এবং আমরা ভাগ্যক্রমে বেঁচে গেছি সেই ক্ষেত্রে আমরা বলি মাই গুডনেস। আবার খুব হ্যাপহ্যাজার্ড বা বিশৃঙ্খলা অর্থে, অর্থাৎ যেটা আমাদের ঝামেলা সৃষ্টি করে সেই রকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হোয়াট এ মেস। যখন আমরা খুব বিরক্তি প্রকাশ করি সেগুলোর ক্ষেত্রে আমরা বলি ও শিট। আর কোন আশ্চর্য ঘটনা ঘটেছে সেটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা বলি ও ডিয়ার। যখন একে অপরের সাথে দেখা হয় এক বা একাধিক বন্ধুর সাথে বা সমবয়সী কারোর সাথে তখন আমরা বলি হাই গাইস। তবে মনে রাখতে হবে হাই কথাটা বন্ধু অথবা সমবয়সীদের ক্ষেত্রে ব্যবহার করা যায়, সিনিয়র বা জুনিয়রদের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। তাহলে আমরা বন্ধু বা সমবয়সীদের ক্ষেত্রে কি ব্যবহার করব? হাই গাইস, হ্যালো বন্ধুরা, এই অর্থে। তাহলে আমরা কি ব্যবহার করব? হাই গাইস। যখন কেউ খুব ভালো কাজ করে তখন সেই কাজকে আরো উৎসাহিত করার জন্য আমরা ব্যবহার করি গুড জব। আর এর সাথে যদি আরো বলতে হয় তাহলে আমরা বলি গুড জব, ইউ হ্যাভ ডান ওয়েল, অথবা গুড জব, ইউ হ্যাভ ডান এ গুড জব।
এইভাবে। তাহলে ইউ হ্যাভ ডান এ গুড জব এটাও বলতে পারি, আবার শর্টকাট করে বলতে পারি গুড জব। তাহলে আমরা কোনো কাজকে উৎসাহিত করার ক্ষেত্রে আমরা কি বলবো? গুড জব অথবা ইউ হ্যাভ ডান আ গুড জব। কোনো কিছু অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অথবা পাস দেওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি লেট ইট পাস, অর্থাৎ ছেড়ে দিন। লেট ইট পাস অর্থাৎ অনুমোদন দিয়ে দিলাম, লেট ইট পাস। তাহলে আমরা কি ব্যবহার করি? লেট ইট পাস। আবার যখন কোনো ঘটনা কেউ বর্ণনা করে এবং অসুবিধার কথা ব্যক্ত করে এবং সে অসুবিধা জেনেও যখন আমরা বলি এতে কিছু আসে যায় না, অর্থাৎ তাতে কি, সো হোয়াট। কোনো ঘটনা শুনলাম এবং তারপরও আমি বিচলিত হই নাই, কোনো ঘটনা শুনে সেটাকে ইগনোর করতে চাই, তখন আমরা বলি সো হোয়াট, তাতে কি হয়েছে বা তাতে কি। তাহলে বলুন তো, কেউ কোনো ঘটনা বললো এবং সেটাকে ইগনোর করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? সো হোয়াট, তাতে কি। কোন ঘটনা জানার ব্যাপারে আমরা ব্যবহার করি হাউ কাম, কি ব্যাপার, হাউ কাম। কোন ঘটনা জানার ক্ষেত্রে আমরা ব্যবহার করি হাউ কাম। আবার কোনো ঘটনা যেভাবে প্রত্যাশা করেছিলাম ঠিক সেভাবে না হয়ে যখন উল্টো ঘটনা ঘটে যেটা আমরা প্রত্যাশা করিনি, তখন আমরা বলি ও নো, এটা হতে পারে না। তাহলে বলুন তো, অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে যেটা আমরা আশা করিনি সেই ঘটনার ক্ষেত্রে আমরা কি বলবো? ও নো। কারণ মনোযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো পে অ্যাটেনশন অথবা পে অ্যাটেনশন প্লিজ, দয়া করে মনোযোগ দিন। পে অ্যাটেনশন অথবা পে অ্যাটেনশন প্লিজ। তাহলে আমরা এখানে যা শিখলাম সেটা হলো, দুই বা ততোধিক বন্ধুর সাথে বা সমবয়সীদের সাথে দেখা হলে আমরা বলবো হাই গাইস। আবার কোনো কাজকে উৎসাহিত করার জন্য আমরা বলবো গুড জব। আবার কোনো কাজের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব লেট ইট পাস। আবার কোনো একটা ঘটনা আমাদেরকে বললো এবং সেটাকে ইগনোর করার ক্ষেত্রে, অর্থাৎ এতে আমাদের কিছু আসে যায় না, এই সেন্স বোঝানোর ক্ষেত্রে আমরা বলি সো হোয়াট। আবার কোনো ব্যাপার বা ঘটনা জানার ক্ষেত্রে আমরা ব্যবহার করি হাউ কাম। আবার অপ্রত্যাশিত কোনো ঘটনা ব্যক্ত করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ও নো, এটা হতে পারে না। কারণ মনোযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি পে অ্যাটেনশন প্লিজ অথবা পে অ্যাটেনশন। আমরা সামনে এগিয়ে যাই। যখন কোনো ঘটনা বলার ক্ষেত্রে আমরা অত্যন্ত নিশ্চিত হয়ে যাই, অর্থাৎ নিশ্চিতভাবে বোঝাতে আমরা ব্যবহার করি অবভিয়াসলি অথবা অফকোর্স অথবা সার্টেনলি, এরকম অ্যাডভার্বগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে বলুন তো, কোনো ঘটনা নিশ্চিতভাবে বোঝানোর জন্য আমরা কি কি ব্যবহার করি? অবভিয়াসলি অথবা অফকোর্স অথবা সার্টেনলি। এর সাথে ছোট ছোট সেন্টেন্স হতে পারে এরকম, অবভিয়াসলি আই হ্যাভ সিন ইট, নিশ্চিতভাবে আমি সেটা দেখেছি। অথবা অফকোর্স আই উইল ডু ইট, হ্যাঁ অবশ্যই আমি সেটা করব। অথবা সার্টেনলি হি হ্যাজ ডান ইট, হ্যাঁ অবশ্যই সে সেটা করেছে। তাহলে আমরা যেটা যেটা ব্যবহার করতে পারি অবভিয়াসলি অথবা সার্টেনলি অথবা ডেফিনেটলি, সবগুলো একই অর্থ। আমি চলে যাচ্ছি বা আমি গেলাম, এই অর্থে আমরা ব্যবহার করি। আই এম লিভিং এভাবে হয়, তবে আই এম অফ, আমি গেলাম, আই এম অফ অথবা আই এম লিভিং, দুটি হয়। কারো ধারা বা কারো পালা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ইটস ইউর টার্ন। তাহলে ইটস ইউর টার্ন এর সাথে আপনারা ব্যবহার করতে পারেন গো অ্যাহেড। ইটস ইউর টার্ন, এটা তোমার পালা, সামনে এগিয়ে যাও, গো অ্যাহেড। এরকম কি যেন হতো, এরকম অর্থ প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করে থাকি অ্যাজ ইফ। আবার সবকিছু চলে যাক, জাহান্নামে যাক, চলে যাক, এই অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে ড্যাম ইট, অর্থাৎ বিরক্ত হয়ে যখন সবকিছু ছেড়ে দেই, চলে যাক অথবা জাহান্নামে যাক এই অর্থ প্রকাশ করি, তখন আমরা কি বলি? ড্যাম ইট। অথবা এটাকে আরেকভাবে ব্যক্ত করা যায় গো টু দ্য ডেভিল। তাহলে আমরা কি কি ব্যবহার করি? ড্যাম ইট অথবা গো টু দ্য ডেভিল। যখন কোনো কাজে কেউই কোনো কেয়ার করছে না সেরকম বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি হু কেয়ার্স, কার কি আসে যায়, অর্থাৎ কেউই কোনো অ্যাটেনশন দিচ্ছে না, হু কেয়ার্স। তাহলে যখন কোনো কাজে কেউই কেয়ার দিচ্ছে না তখন আমরা ব্যবহার করি হু কেয়ার্স। আবার যখন আমরা বিচলিত হয়ে যাই, অর্থাৎ ভেবে পাই না যে কি করতে হবে, এই সিচুয়েশন পরে আমরা বলি আই এম এট লস। তাহলে আমরা কি ব্যবহার করি বলুন তো? যখন আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাই, অর্থাৎ ভেবে পাই না যে কি করতে হবে বা বলতে হবে, তখন আমরা বলি আই এম এট লস। যখন আমরা কোনো কাজ বুঝে অনুমোদন দেই যে ঠিক আছে তবে এইভাবেই হোক, সমস্যা নেই, তখন এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি সো বি ইট, ঠিক আছে এটা হতে দাও। তাহলে কোনো কাজ যখন আমরা বলি ঠিক এইভাবেই হোক, তাহলে আমরা কি বলি তখন? সো বি ইট। তাহলে কি বলি? সো বি ইট। যখন আমরা কাউকে হঠাৎ দেখে আশ্চর্য হয়ে যাই তখন আমরা বলি সাধারণত হে ইটস ইউ আই সি, হ্যাঁ আরে তুমি যে, হে ইটস ইউ আই সি। আবার যেমন আমি রাকিবকে দেখে আশ্চর্য হয়ে বলছি আরে রাকিব তুমি যে, তাহলে আমরা কি ব্যবহার করি? হে ইটস রাকিব আই সি।
আবার লিমাকে দেখে আমরা হঠাৎ আশ্চর্য হয়ে এভাবে বলতে পারি, হে ইটস লিমা আই সি, এভাবে। তাহলে এখানে শুধু ইউ এর পরিবর্তে আপনার নাম পাল্টে পাল্টে নানানটা ব্যবহার করতে পারবেন। যেমন হে ইট ইস রানা আই সি, হ্যাঁ এ তো দেখি রানা, এরকম অর্থে। অথবা এটাকে আরেকভাবে ব্যক্ত করা যায়, হোয়াট ইজ সারপ্রাইজ। কাউকে দেখে যখন আশ্চর্য হয়ে যাই আমরা, তখন আমরা বলি হোয়াট ইজ সারপ্রাইজ, অথবা হে ইটস ইউ আই সি, অথবা হে ইটস রানা আই সি, হে এতে দেখে রানা, এরকম অর্থে। যখন কাউকে মোটিভেট করার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে লাইনে আসো অথবা এটা বোঝার চেষ্টা করো, তখন আমরা ব্যবহার করি এরকম, ও কাম অন, অর্থাৎ বোঝার চেষ্টা করো। তাহলে আমরা কি ব্যবহার করি, ও কাম অন। যে কারো মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সাধারণত এক্সকিউজ মি। তাহলে আমরা কি ব্যবহার করি, এক্সকিউজ মি, এর অর্থ হচ্ছে এই যে শুনুন, অথবা এই যে ভাই শুনুন। তাহলে আমরা এই ক্ষেত্রে কি ব্যবহার করি, এক্সকিউজ মি। এবং এই এক্সকিউজ মি সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহৃত হয় চেনা অচেনা সবাইকে তার মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এক্সকিউজ মি। তাহলে আমরা আজকে এ পর্যন্ত যতটুকু শিখলাম, এটুকু আপনারা অবশ্যই 2, 3 বা 5 বার 7 বার করে প্র্যাকটিস করে প্রতিদিন অন্তত 20-30 বার বন্ধুদের সাথে ব্যবহার করবেন, অথবা সুযোগ না থাকলে একা একা নিজের সাথে জোরে জোরে শব্দ করে একা একা বলতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। একসময় দেখবেন যে আপনার জড়তা কেটে গেছে এবং আপনি ইংলিশ স্পিকিং করতে পারছেন। তো পরের টিউটোরিয়ালটি দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং এই টিউটোরিয়াল প্র্যাকটিস করবেন এবং আপনাদের কোনো অসুবিধা থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। পরের টিউটোরিয়ালটিতে আমরা ইংলিশ স্পিকিং এর উপরেই নতুন লেসন নিয়ে হাজির হব। দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমার বিভিন্ন ক্লাসের লেসনের উপরে টিউটোরিয়ালগুলো আছে, সেগুলো দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।